বিজেপি প্রার্থীদের নিয়ে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দমদমের হনুমান মন্দিরে পুজো দিলেন তিনি। সঙ্গে ছিলেন দুই প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি ও অরিজিৎ বক্সি। তৃণমূলকে হারাতে হবে, না হলে চূড়ান্ত অরাজকতা তৈরি হবে বললেন শুভেন্দু অধিকারী। আজকে দমদমের হনুমান মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন আরো দুই বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি ও অরিজিৎ বক্সি। তৃণমূলকে হারাতে হবে, না হলে চূড়ান্ত অরাজকতা তৈরি হবে বললেন শুভেন্দু অধিকারী। দুই বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে আজ হনুমান মন্দিরে তিনি যান এবং সেখানে পুজো দেন। নির্মাণ সভাপতিকে মঞ্চে আহ্বান করব। শুভেন্দুদাকে একটু সাইড দেবেন মঞ্চের সামনে। রাজারহাট গোপালপুর বিধানসভার প্রার্থী। মোথাবাড়ি কাণ্ডে অনুসন্ধান রিপোর্ট দিল্লি পাঠালো এনআইএ। মোথাবাড়ি কাণ্ডে তদন্তকারী এনআইএ টিমের প্রধান আইজি সোনিয়া সিং গিয়েছেন নয়াদিল্লি। বুধবার রাতেই মালদার মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে ঠিক কি ঘটেছিল, কিভাবে আক্রান্ত হয়েছিলেন বিচারকরা। এনআইএ সূত্রে খবর, 25 পাতার এনআইএ রিপোর্টে এসব উল্লেখ করেছে এনআইএ। পাশাপাশি পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের কথাও তুলে ধরা হয়েছে রিপোর্টে। কলকাতা অফিস থেকে রিপোর্ট নিয়ে ইতিমধ্যে দিল্লিতে পৌঁছেছেন এনআইএ টিমের প্রধান সংস্থার আইজি সোনিয়া সিং। কারিয়াচক 2 নম্বর বিডিও অফিসে মোথাবাড়ির 22 জন বিএলওকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন এনআইএ আধিকারিকরা। মোথাবাড়ি কাণ্ডে অনুসন্ধান রিপোর্ট ইতিমধ্যে দিল্লি পাঠিয়েছে এনআইএ। মোথাবাড়ি কাণ্ডে তদন্তকারী টিমের প্রধান আইজি সোনিয়া সিং ইতিমধ্যে নয়াদিল্লি পৌঁছেছেন। বুধবার রাতে মালদার মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে ঠিক কি ঘটেছিল, কিভাবে বিচারকরা আক্রান্ত হয়েছিলেন, 25 পাতার এনআইএ রিপোর্টে সমস্ত কিছু উল্লেখ করেছে এনআইএ। একই সঙ্গে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের কথাও রিপোর্টে তুলে ধরা হয়েছে। খবর সূত্রে কলকাতা অফিস থেকে রিপোর্ট নিয়ে দিল্লিতে পৌঁছেছেন এনআইএ টিমের প্রধান সংস্থার আইজি সোনিয়া সিং। কেন্দ্রীয় পুলিশ বাহিনীর যদি আটকায় তাহলে ঝাড়ু হাতে তুলে নিন। আজকে নদিয়ার বেথুয়াডহরি সভা থেকে হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ঝাড়ু দিয়ে মেয়েরা রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, এত সস্তা, মেয়েদের গায়ে হাত দেবে, এই বলে হুঙ্কার ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ভোট দিন, তারপর প্রতিবাদ করুন। কি বলেছেন দেখো। সিআরপিএফ জোর করে ঢুকলেও মাথায় রাখবেন আপনারা পাহারা দেবেন। আমি মা বোনদের বলবো, যদি কোনো বর্ডারে বা কোনো এলাকায় ওই সেন্ট্রাল পুলিশ ফোর্স আর এখন যারা আমাদের আছে তাদের সাথে নিয়ে যদি আপনার গ্রাম আটকায়, কি করবেন? জগন্নাথ ধাম জানেন তো, আমি তৈরি করেছি, সারা বাংলায় আছে। জগন্নাথ দেবের রথযাত্রার আগে, এমনকি ইস্কনের রথে আমি যাই, রথ টানার আগে একটা খিলের ঝাড়ু দিয়ে, সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। মা শীতলার হাতেও একটা ছোট্ট ঝাড়ু থাকে। যদি ভোট আটকায়, মেয়েরা একটা করে খিলের ঝাড়ু রাখুন, রাস্তা পরিষ্কার করবে। রাস্তা পরিষ্কার করতে করতে যাবে। আইটিবিটির ডিজি এসছিল, বিএসএফ এর ডিজি, তারা সব বলেছে মেয়েদেরও শরীর চেক করা হবে। এত সস্তা, মেয়েদের গায়ে হাত দিলে ভোটটা দেবেন, তারপরে যা প্রতিবাদ করার করবেন। আপনাকে গন্ডগোল পাকিয়ে দিয়ে আপনার ভোটটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে।
বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে ফোনে এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। দেবজিৎ, আপনি শুনলেন গতকাল মুর্শিদাবাদে যে কথা বলেছিলেন, নদিয়াতে দাঁড়িয়ে সেই একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। তিনি স্পষ্ট বলছেন কেন্দ্রীয় বাহিনী যদি আটকায় তাহলে ঝাড়ু হাতে তুলে নেওয়ার আবেদন করছেন মহিলাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার এই বক্তব্য সরাসরি ভারত রাষ্ট্র এবং ভারতের সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে কারণে আধা সামরিক বাহিনীদের ডেকেছেন, সেই আধা সামরিক বাহিনী শান্তি রক্ষা করতে ব্যর্থ হলে তাই নিয়ে অনেক কথা অনেকেই বলবেন, কিন্তু শান্তি রক্ষা করার প্রথম ধাপ হচ্ছে আইডেন্টিফাই করা। অর্থাৎ আমি বা আপনি যারা ভোটার, তারা হাতে এপিক নিয়ে যিনি ঢুকছেন, তারা যদি মুখ ঢেকে মাথা ঢেকে দেখা মানে তাকে যাতে চিহ্নিত করা না যায় এরকম যদি কোনো পোশাকে থাকেন, তিনি ছেলে মেয়ে যেই হন না কেন, তিনি যে কোনো ধর্মের হন না কেন, তাকে আইডেন্টিফাই করার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর ওপরে আছে। সুতরাং এই দায়িত্ব থেকে যদি বিচ্যুতি ঘটে তাহলে তাদের সেই বিচ্যুতি ঘটাকে আঙ্গুলি নির্দেশ যে কেউ করতে পারে। সেই জন্য এই কাজ তারা করবেন না, এ খবর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এবং সেই জন্য ভুয়ো ভোটারদের বিভিন্ন রকম মুখ ডেকে নির্বাচন কেন্দ্রে ঢোকা তাকে নিশ্চিত করার জন্য এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যাতে কিনা মুখ ডেকে যদি কেউ ঢুকতে যায়, তাকে যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে সঙ্গে সঙ্গে একটা যুদ্ধের মতন ব্যবস্থা, একটা লড়াই ঝগড়ার ব্যবস্থা করা এবং ভোটকে বানচাল করার চেষ্টা করছেন। আমি নির্বাচন কমিশনকে আমাদের পার্টির তরফ থেকে অনুরোধ করব, অবিলম্বে এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আইনি ব্যবস্থা নেওয়া হোক, এবং তার কোনো জায়গায় দাঁড়ানো, অর্থাৎ ভোটের প্রার্থী হয়ে কোনো জায়গায় দাঁড়াতে যাতে তিনি না পারেন সে ব্যবস্থাও নেওয়া হোক। ধন্যবাদ দেবজিৎ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.